শ্যাম্পুটার দাম কত? কোনটা? এইটা? এটার দাম তো মাত্র 700 টাকা। আমরা এটাকে চায়নার থেকে ইম্পোর্ট করেছি, কিন্তু আপনি আমাদের ফার্স্ট কাস্টমার, এই জন্য আপনার থেকে আমি 1000 টাকা কমিয়ে রাখছি। এটা একদম পুরা মেড ইন একদম চায়না, আপনি চাইলে মেড ইন চেক করতে পারেন। 700 টাকা এটা দাম, সিরিয়াসলি এটা তো হাফ টাইমে খাবে। দ্বিতীয়ত এটা আমি চাইলেই চানা রাখা, এটার দাম সর্বোচ্চ হলে 100 টাকা। আপনাকে সিস্টেম ফোন থেকে থাকবে, তাহলে আপনি এটার মেড ইন চেক করতে পারবেন। এটা কি চায়না নাকি বাংলা? হ্যাঁ ভাইয়া বুঝছি এটা চায়নার চেক করা লাগবে, কিন্তু ভাই এটা তো হাফ তো এমনিতে। এটা কি কোথা থেকে ইউজ করে দিয়েছে, মানে এটা কি ভাঙাড়িতে বেঁচে দিয়েছেন তারপরে কি এটা ইম্পোর্ট করাচ্ছেন আপনি? হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো এটা যদি আমি আরও 1 কোটি বছর পরে নিয়ে যাই তাহলে কোনো সমস্যা হবে? আচ্ছা আমি পরে নিয়ে যাবো। একটু দাঁড়ান, আপনি কি এর্লিং হাল্যান্ডকে চিনেন? কোনটা ভাইয়া? নরওয়ের প্লেয়ারটা, ওই যে এত বড় বড় যে মেয়েদের মতো চুল লেগছে ওই প্লেয়ারটা? হ্যাঁ ভাইয়া চিনি। আপু আপনার কাছে 1 মিনিট সময় হবে? যদি 1 মিনিট সময় থাকে তাহলে আপনি একটু এই ভিডিওটা দেখেন। হ্যাঁ কেন? একটু দেখলে একটু ভালো হয় আর কি। ওকে ভাইয়া, নো প্রবলেম। এর্লিং হাল্যান্ড প্রতি বছর তার চুলের পেছনে $2 লাখ খরচ করেন এবং তিনি তা কাটতে নারাজ। তার ভাইকিং বানের রঙিন ব্যান্ডগুলো যে শুধুমাত্র স্টাইলের জন্য নয়, তার আসল কারণ এখানে দেওয়া হলো। সেগুলো একটি নরওয়েজিয়ান ব্র্যান্ডের এবং হাল্যান্ড আসলে সেটির সবচেয়ে বড় শেয়ারের মালিক। ব্র্যান্ডটি বিনামূল্যে প্রচার পায়। ছেলে মানুষ চুলের প্রতি 1 কোটি 2 কোটি টাকার শ্যাম্পুই খরচ করে, আপনি 700 টাকার শ্যাম্পু নিতে তো ভয় পান কেন? আর এখন তো আপনাকে আমি সম্মানজনকের সাথে বের করে দিয়েছি, কিন্তু পরের বার যদি আমার দোকানে আপনাকে যদি আমি দেখতে পাই, এটা দিয়ে কিন্তু বাইরিয়ে বের করছো কেন? আমার জন্য 1 টাকা দামের শ্যাম্পুই ঠিক আছে, আমি বাকি